হ্যাপি ভ্যালেন্টাইন ডে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হলো শুক্রবার, নিরামিষ। আমাদের আজকে কি মেনু হয়েছে একবার বলে দিচ্ছি তোমাদের। সয়াবিনের একটা তরকারি হয়েছে, তারপর ভাজি হয়েছে, একটা নিরামিষ সব সবজি দিয়ে ভেজিটেবল, আর ডাল। কেন, আর কি হয়েছে? ওদের হচ্ছে একটা শাক হয়েছে এখানে, চচ্চড়ি। তারপর এটা ডালটা হেভি বানায় মা। এখানে লাউ হয়েছে, আর তার সাথে এটা সয়াবিন যেটা তোমাদের বলেছি, আর ভেতরে আছে মিক্স ভেজিটেবল। আর এখন আমি যাব একটু পরে জিমে। আমিও ভাবছি কিছু করবো না, শুধু অ্যাপস। শুক্রবারে তোমরা জানো অ্যাপস মারি, তো শুধু অ্যাপস মারবো, কার্ডিও। আর আজকে যেটা প্ল্যান আছে অ্যাকচুয়ালি বন্ধুরা, তোমাদের বলেছিলাম একটা রিপোর্ট আনবো। তো রিপোর্টটা আমি নিয়ে আজকে যাব ডক্টর দেখাতে। দিশা যাবে না, আমি একাই যাব। আর তার সাথে তোমাদের কালকে লাস্ট ব্লকে বলেছিলাম আমাদের আচার্য দেব আসবে। তো আজকে যতটুকু খবর পেয়েছি, উনি সকালে বোধহয় আমাদের হাঁপানিয়া যে আশ্রমটা আছে ওখানে যাবেন, বাট বিকেলবেলা 2টোর দিকে বোধহয় চিলড্রেন্স পার্কে যাবে। ওখানে যাওয়ার খুবই ইচ্ছে, যেটা তোমাদের বললাম। তো 2টোর পর হয়তো বা যেতে পারি চিলড্রেন্স পার্কে। ওখান থেকে তারপর যাব ডক্টরকে রিপোর্টটা দেখাতে, ওখান থেকে তারপর চলে আসবো। তো আপাতত আমার জন্য পিনাট বাটার দিয়ে ব্রেড লাগানো হচ্ছে, ব্রাউন ব্রেড। এই যে দেখো পিনাট বাটারটা দিয়ে। গুড আফটারনুন সবাইকে। তো বন্ধুরা, জিমে যাওয়ার ছিল, জিমে যাইনি অ্যাকচুয়ালি, কারণ তোমাদের যেটা বলেছিলাম আমাদের আচার্যদেব এসছে। খবর পেয়েছি উনি শুধু আমাদের হাঁপানিয়া আশ্রম থেকে ডাইরেক্ট চলে যাবে যোগেন্দ্রনগর। তো বেটার হবে যদি আমি হাঁপানিয়া আশ্রমে যদি একটু দেখতে পাই। তো ওই জন্য এখন একটু লাঞ্চে দেখতে পাচ্ছ, লাঞ্চ নিচ্ছি। আর লাঞ্চের দেখো এখানে লাউ দিয়ে একটা লাউয়ের তরকারি যেটা বলেছি, এটা হলো শাক, আর এটা হলো করলা ভাজা আর ডাল। লাঞ্চ করে বেরিয়ে যাবো স্নান করে একটু দর্শন করার জন্য। ওখান থেকে আসবো, আসার পর যাবো রিপোর্টটা আনতে। তো গুড আফটারনুন বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি অলরেডি। তুমিও রেডি? তো বন্ধুরা, আমি যেটা তো তোমাদের বললাম, আমি রেডি হয়ে গেছি। এখন যাব হাঁপানিয়া আশ্রম আছে, ঠাকুরের ওখানে যাচ্ছি। আর গিয়ে কি হবে কি না হবে দেখাবো তোমাদের। তো চলো বেরোই, আর দেরি করবো না। জয় গুরু। বেশিক্ষণ হয়নি, আমি একটু আগেই এসেছি। আর অ্যাকচুয়ালি এসে কিছু ফ্রুটস খেয়েছিলাম। তোমরা দেখেছিলাম, আমি গিয়েছিলাম ঠাকুরের ওখানে, আচার্যদেবের সাথে দর্শন হলো, খুব ভালো লেগেছে। মানে কি বলবো, ওটা অনেক দিন ধরেই একটা ইচ্ছে ছিল দেখা করার। যাই হোক, ঠাকুরের ছবি করিয়ে দিল। এরপর আসলাম, এসে গেলাম একটু জিমে। তো জিমে বেশিক্ষণ করিনি, অ্যাকচুয়ালি আধা ঘন্টাই করেছি। আর তারপর ওখান থেকে আসলাম, এসে একটু ফ্রুটস খেলাম, যেটা তোমাদের বললাম একটু আগে। তো এখন একটু রেস্ট নিচ্ছি, একটু পর প্রার্থনা করে বেরিয়ে যাব, যেটা বললাম। রিপোর্টটা নিয়ে যাব, ডক্টর দেখিয়ে তারপর চলে আসবো। গুড ইভিনিং সবাইকে। তো চা ফা খাওয়া হয়ে গেল, আর এখন যাচ্ছি ফ্লোরেন্সে। এখানে রিপোর্টটা নিয়ে তারপর ডাক্তার দেখাতে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, একটা বাইকটা সারানো করা হচ্ছে। অ্যাকচুয়ালি সাডেনলি আমার এই যে স্ট্যান্ডটা ভেঙে গেছে, স্প্রিংটা। তো ওইটা সারানোর জন্য এসেছি, আর সাথে ব্রেক শোগুলোও লাগাবো। গুড ইভিনিং সবাইকে। তো বন্ধুরা, যেটা তোমাদের দেখিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি ডক্টর দেখিয়ে আসার সময় হঠাৎ করে বাইকের স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো ওটাই, আর তার সাথে ব্রেক শোগুলো চেঞ্জ করে নেব। মোটামুটি আর হাফ অ্যান আওয়ার লাগবে, তারপর বাড়িতে বেরিয়ে যাব। ডক্টর দেখিয়েছি, ঠিকই আছে সব কিছু। কিছুদিন পর আসার জন্য বললো, 1 সপ্তাহ পর।
তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি একটু আগে জাস্ট করে। আর এই যে বসে আছে দিশা, আর একটা জিনিস নিয়ে এসেছি ওর জন্য, যেটা তোমাদের বললাম। এই যে দেখো, এই দেখো কত খুশি। হঠাৎ কেন? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আর সাথে আর একটা ছোট গিফট আছে, এই যে এটা ছোট ক্যাডবেরি। কিছু বলবে? তো চলো এখন একটু চা খাবো, খেয়ে একটু বেরিয়ে যাব। আর সারাদিন কী হবে তোমরা দেখতে পাবে। সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে ডিএস ফ্যামিলির তরফ থেকে। ডিএস গুড মর্নিং ফ্রেন্ডস। তো ব্লগটাই কন্টিনিউ করছি। আজকে হলো শনিবার, একটু আগে ঘুম থেকে উঠেছি আমরা দুজন। ভ্যালেন্টাইন ডে ভালো কেটে। আর যাই হোক, আজকে সারাদিন কী করবো তোমাদের একবার বলে দিচ্ছি। এখন আপাতত রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে জানি না, গিয়ে দেখছি মা কি রান্না করছে। আর একটু পর আমি যাব জিমে। কিছু জিনিস কাজ ছিল ইন্স্যুরেন্সের ব্যাপারে, ওইগুলো জেরক্স করতে হবে, প্রিন্ট আউট করতে হবে, করে যাব কুরিয়ার করতে। ওখান থেকে যাব হোলি ক্রস, যেখানে আমার অফিস ছিল আগে। তো ওই জায়গাতে কিছু কাজ আছে, ওখানে যেতে যেতে ধরো 3টে থেকে 4টার দিকে। তো আজকে কী হবে সারাদিন তোমরা পাশে থেকো। আপাতত এখন একটা ব্ল্যাক কফি খাবো, খেয়ে যাব জিমে। অ্যাকচুয়ালি ঠান্ডাটা একটু বেড়ে গেছে। আর আজকে রান্না কি হচ্ছে একবার দেখাচ্ছি তোমাদের। কি রান্না কি হচ্ছে আজকে? চিংড়ি মাছের তরকারি, লাউয়ের তরকারি। আচ্ছা, এটা লাউয়ের তরকারি। আচ্ছা, আর এখানে চিংড়ি মাছ, ডিম সিদ্ধ, ডাল, এটা কি আছে? ভাজা। ভাজা কি পেঁয়াজ করি? আচ্ছা, এখানে কাটা হচ্ছে লাল শাক, আর তার সাথে আলু ভাতে। আর আমরা দুজনে এখন খেয়ে নেবো। আমাকে অল্প ভাত দিও, বুঝতে পেরেছো? তো দেখো এখানে বালতির মধ্যে শিম তোলা হয়ে গেছে। এটা হলো আমাদের গাছের শিম, ও তুলে এনেছে। মোটামুটি 1 কেজির মতন শিম আছে এখানে। তো এই শিম দিয়ে মাছ খেতে খুবই ভালো লাগে। সব মাছ দিয়ে খায়। গুড আফটারনুন সবাইকে। তো বন্ধুরা, একটু আগেই আমি স্নান করে উঠেছি, গিয়েছিলাম জিমে, তোমাদের বললাম ব্ল্যাক কফি খেয়ে। তো ওখান থেকে অনেকক্ষণ হয়ে গেছে এসেছি, এসে কিছু ইন্স্যুরেন্সের কাজ ছিল, ওগুলো রেডি করলাম। বলেছি আমি যাব আবার হোলি ক্রস। তো এই যে রেডি করে রেখেছি, ব্যাগটা নিয়ে বেরিয়ে যাবো একটু পর। আর তারপর দেখি কিছু মার্কেট থেকে কিছু কিনে নিয়ে চলে আসবো সন্ধ্যার টিফিনটা করার জন্য। আর প্রার্থনা তো আজকে মনে হয় না হবে, চলে আসবো মোটামুটি 5:30 6টার দিকে, আস্তে আস্তে 6টা 7টা বাজবে। আর এখন লাঞ্চটা করিনি, লাঞ্চটা করবো। এখানে দেখো ফল কাটা হচ্ছে, ওর জন্য লাঞ্চ। আমাকে অল্প ভাত দেবো, আরও ভাত কমো না, আরও কমো, আর একটু কমালে। চলো বন্ধুরা, লাঞ্চ করে নিই, করে বেরিয়ে যাবো 3টার দিকে। এখন প্রায় 2:45 বাজে। গুড আফটারনুন সবাইকে। তো বন্ধুরা, লাঞ্চ করা হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। তোমাদের বললাম ব্যাগটা রেডি, মাস্কটা নিচ্ছি কারণ প্রচণ্ড ধুলা বাইরে। আস্তে আস্তে মোটামুটি 6টা 7টা বাজবে, কারণ কতটুকু সময় নেবে যায় না। তো চলো, যা হবে দেখতে হবে তোমরা। আশা করছি ব্লগগুলো তোমাদের ভালো লাগছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, আর আগে আরও দারুণ দারুণ ব্লগ পেতে যাচ্ছ। ইভিনিং সবাইকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ডিমসাগরের সামনে। আর অ্যাকচুয়ালি ওয়েট করছি, আমার একটা কলিগস আসবে, ওকে নিয়ে যাব আশা হোলি ক্রস। কিছু কাজ আছে অফিসিয়ালি। যেটা তোমাদের বলেছিলাম একটা পার্সেল কুরিয়ার করার ছিল, ওটা হয়ে গেছে অলরেডি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি চলে এসেছি আশা হোলি ক্রস, তোমাদের যেটা বলেছি। খুবই সুন্দর জায়গাটা, দেখো একবার দেখাচ্ছি। ভেতরে কিছু মিটিং আছে, মিটিং শেষ করে বেরিয়ে যাব। তো চলো ঢুকছি এখন। গুড ইভিনিং এভরিওয়ান। তো বন্ধুরা, আমি চলে এসেছি একটু আগে জাস্ট। আর প্রচণ্ড রাশ ছিল, আসার সময় কিছু মিষ্টি নিয়ে এসেছি। এখানে একটু চানা এনেছি, ছানা
আর গপুর জন্য কয়েকটা সন্দেশ নিয়ে এসেছি। আর সন্ধ্যার সময় বাবা এগুলো নিয়ে এসছে বটতলা থেকে নাকি, হ্যাঁ। আর এখানে দেখো সিঙ্গারা, আর এখানে চাটনি আছে, এটা দারুণ। এটা চাটনিটা এখানে দিয়ে খাবো। আর অনেকগুলো ফ্রুটস নিয়ে এসছে। হ্যাঁ, কোথায়? আচ্ছা, বাবা এখন মোটামুটি বাজারই করে এসছে। এই যে দেখো মাছ নিয়ে এসছে, এখানে কাতলা না, এটা কাতলা মাছ নিয়ে এসছে। তো চলো বন্ধুরা, আমি এখন সন্ধ্যার টিফিনটা করে নিই। প্রচণ্ড খিদে পাচ্ছে অ্যাকচুয়ালি। তোমরা দেখেছিলে দুপুরবেলা ভাত খেয়েছিলাম, আর কিছুই খাইনি। কনস্ট্যান্টলি 2-2.5 ঘন্টা শুধু বাইকে রানিং করেছি। তো কিছু ওষুধও আনার ছিল, একটা হোমিওপ্যাথিক, ওটাও অনেক জায়গায় খুঁজতে হয়েছে। প্রথম গেলাম মেট্রো বাজারে, ওখানে পাইনি। তারপর আবার গেলাম লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে, তো ওখানে একটা পাইকারি ভালো দোকান ছিল হোমিওপ্যাথিকে, তো ওখান থেকেই ওষুধটা পেলাম। তো ওটা নিয়ে আর দেরি করে নিই, একটু মিষ্টি নিয়ে ডাইরেক্ট চলে এসেছি ঘরে। এখন আমার জন্য চা বানানো হচ্ছে, দুধ দিয়ে বানাচ্ছে তো। তো বন্ধুরা, আমি চাটা খেয়ে নিই। আর আশা করি তোমরা ভালো আছো সবাই, চাটা খেয়ে নাও। আর ব্লগটা আজকের জন্য এখানেই শেষ করছি। কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে। টিল দেন, বাই বাই।